নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7:20। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, তার কারণ তোমাদের দাদাভাই তো অফিসে যাবে, তার জন্য রান্নাবান্না তো করতেই হবে। মানে বেশ অনেক দিন ছুটি কাটিয়ে এলাম তো বাড়ি থেকে, তো এখানে এসে না ভীষণ অলস লাগছে, সারাক্ষণ মনে হচ্ছে চুপচাপ করে ঘুমিয়ে থাকি। আসলে আমাদের বাড়িতেও তো অনেক লোকজন, তো সবার মাঝখানে থাকতে থাকতে মানে মনটা যেন আলাদাই কেমন ভাবে যে সকাল থেকে সন্ধে হয়ে যেত বুঝতেই পারতাম না। কিন্তু এখানে এসে আবার ওই একা 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 সমস্ত কাজ করা, খাওয়া দাওয়া সব মিলিয়ে যেন একদম বোরিং ফিল হচ্ছে। মনে হচ্ছে যেন বাড়ি চলে গেলেই আবার ভালো হতো। তবুও নিজের সংসারে তো প্রত্যেককেই ফিরে আসতে হয়, তো আমার কাছেও কেন এটার মানে কথার অনর্থ হতে যাবে, তো আমাকেও আমার সংসারে ফিরে আসতে হয়েছে। আর তোমার দাদাভাই কিন্তু সকালে মানে ঘুম থেকে আমার আগেই উঠেছিল 7টার দিকে, তো উঠে এসে ও চাল টালগুলো ধুয়ে মানে ভাতটা বসাতে যাচ্ছিল। তো আমি বললাম যে ঠিক আছে তুমি গিয়ে বসো, আমি ভাতটা বসিয়ে রান্নাবান্না করে ফেলছি। আসলে ওরও তো সকালে যথেষ্ট কাজ থাকে, ও সবে ঘুম থেকে উঠেছে, বাথরুম যাবে, জুতো টুতো মুছবে, তারপরে ওরও টুকিটাকি কাজ থাকে। তো ও যদি রান্নাবান্নার ভেতরে ঢুকে যায়, তাহলে যদি সোনা পাপা ঘুম থেকে ওঠে, ওকে তাহলে আর রাখতে পারবে না। তাই ওকে বললাম যে তুমি তোমার কাজটুকুনি সারো, আর আমি এদিকে আমার রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছি। আর সোনা পাপার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ অনেকগুলো ওয়েদার চেঞ্জ হয়েছে, তো যার কারণে ওর একটুখানি হচ্ছে গিয়ে ঠান্ডা লেগে গেছে। তো কাল প্রায় অর্ধেক রাত থেকেও সর্দির জন্য একেবারে ঘুমোতে পারছিল না। একবার আমার উপরে উঠে ঘুমোচ্ছে, একবার মানে আমার উল্টো পাশে এসে ঘুমোচ্ছে, মানে সারা রাত ভীষণ পরিমাণ মানে জ্বালিয়েছে আর কি, যার জন্য আমার একেবারে ঘুম হয়নি। আর সোনা পাপারও ঘুমটা ঠিকঠাক হয়নি। তো ও এখনও ঘুমিয়ে আছে, মানে মাঝে মাঝে উঠছে, আবার একটু মানে কেউ থাকলে একটু নানা করে দিলে আবার ঘুমিয়ে যাচ্ছে। তো এখন সোনা পাপা জলের বোতলটা আমি ভালো মতন করে পরিষ্কার করে নিচ্ছি। আর এক পাশে তো ভাত বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে ঝিঙা আলু দিয়ে পোস্ত করব, আর মাছের ঝোল করব। তো বাড়ি থেকে বেশ 2টো মতো নারকেল নিয়ে এসেছি। তো নারকেলটা কালকে রাত্রে রান্না করব ভাবছিলাম, কিন্তু কালকে রাত্রে এত পরিমাণ মানে এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য রাত্রে কারেন্টই ছিল না। আর কারেন্ট না থাকতে আমার তো এমনি চিংড়ি মাছে অ্যালার্জি, তো তোমাদের দাদাভাই ওই নারকেল দুধ দিয়ে কাতলা মাছের তরকারি করবে বলছিল। তো যেহেতু কারেন্ট ছিল না, তাই নারকেলটাকে আমি আর গ্রাইন্ড করতে পারিনি, তার জন্য কালকে রাত্রে কিন্তু আমি ডালনা আর মাছ ভাজা বানিয়েছিলাম। তো তাই সকালে আজকে ঝিঙে আলুর পোস্ত আর মাছের ঝোল করে ফেলছি, কারণ ডাল আমার একবার দুবার খাওয়ার পরে আর যেন মানে একের পর এক খেতে যেন আর ভালো লাগে না। একদিন খেলে আর একদিন আমার ডাল খেতে খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম একটুখানি মাছের ঝোলই বানিয়ে ফেলি। তো ঝিঙে আলুর পোস্তটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঝোলের সমস্ত মশলাপাতি, তারপরে আলু টালুগুলো কেটে নেব। তো ঝিঙে আলুর পোস্ত হওয়ার পরে মাছের ঝোলটা বসিয়ে দেব। তো এদিকে কিন্তু ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা একটুখানি হালকা মতো সেদ্ধ হয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে আর বাকি রান্নাটুকু সারবো। তো এদিকে কিন্তু সোনা পাপাও একটুখানি মানে উঠে পড়েছিল, তো ওকেও তাড়াহুড়ো করছি। তোমার দাদাভাই আছে, তবুও সকালে ঘুম থেকে ওঠার পরে ও আমাকেই খোঁজে, তোমার দাদাভাইয়ের কাছে একেবারে মানে থাকতে চায় না আর কি, কান্নাকাটি করে। তো একটুখানি ওকে নিয়ে বসলে তবে গিয়ে ও একটু শান্ত হলে ওকে আমি ছেড়ে আসতে পারি। তো এখন তরকারিটা চাপিয়ে দিয়ে ঝটপট করে একটুখানি সোনা পাপার কাছে যাব, সোনা পাপাকে একটুখানি আর একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে রান্নার কাজে আসবো। তো এখন ঢাকাটা দিয়ে দিলাম।
তারপর হচ্ছে কি সোনা পাপার কাছে গিয়েছিলাম, সোনা পাপাকে একটুখানি বসে ব্রেস্ট ফিড করাতে করাতে ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে এসে হচ্ছে কি সোনা পাপার যে খাবারের যে গরম জলটা সারাদিনের জন্য আমি করে রাখি, ওই জলটাই গরম করে এখন বোতলে ঢেলে রেখে দিচ্ছি, আর চিপিটাও ভালো মতন করে লাগিয়ে নেব। তো জলটা মানে আগেই রেডি করে দিয়ে গেছিলাম, গরম জলটা শুধুমাত্র বাকি ছিল, ওটাই করে নিলাম। আর ঝিঙে আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে, মানে দেখতেই পাচ্ছ একদম জল ছাড়া হয়ে গেছে। এখন কিন্তু পোস্ত আর শুকনো লঙ্কা বাটাটা এতে কিন্তু আমি দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। তো আলুগুলো আর একটুখানি সেদ্ধ হবে, এতে আর অল্প একটুখানি জল দেব। তো এই জলেই কিন্তু একদম আলু টালু একদম ভালো মতন করে সেদ্ধ হয়ে একদম মাখা মাখা একটা হয়ে যাবে। তো চলো এখন ঝটপট করে রান্নাবান্নাগুলো সমস্ত সেরে নিই। তো এই যে দেখো এখন কিন্তু আমার মাছের ঝোলটা এখানে ফুটছে, মানে হয়ে গেছে, টিফিনটা এবারে প্যাক করব। আর ঝিঙে আলুর পোস্তটাও কিন্তু আমার হয়ে গেছে, গরম গরম ভাত। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য আজকে ওকে আমি দিয়েছি শশা আর চানাচুর মুড়ি। আজ আর কিছু বানিয়ে দিতে পারিনি, কারণ বললামই তো মানে বাড়ি থেকে আসার পর শরীরটা খুব একটা ভালো লাগছে না, কাজে যেন জোর পাচ্ছি না। আর সোনা পাপা উঠে সোনা পাপাকে তারপর তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছিলো। তারপরে এখন কিন্তু আমি আমার সকালে ব্রেকফাস্টটুকু নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো কচুরি তরকারি আমাকে এনে দিয়ে গেছিলো, সাথে আমি একটু চা নিয়েছি, কারণ বেশ মেঘলা মেঘলা ওয়েদার। মেঘ দেখলেই তোমরা বুঝতে পারছো রাত থেকে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো এখন যে কটা কাপড় জামা বেরিয়েছিল সেগুলো এসছি হচ্ছে ছাদে মেলার জন্য। এখন বাজে ওই বেলা 11টা মতো, এখন এসছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে গিয়ে নিচে গিয়ে সোনা পাপাকে একটুখানি চান করাবো বলতে একটু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দেবো, কারণ ওর তো শরীরটা ভালো নেই, সর্দিতে নাক বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে সোনা পাপা দেখো ওই যে বাড়ি মালিকের যে ছেলে আছে ওর সঙ্গে হচ্ছে গিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। আর গায়ের জামা টামা সমস্ত কিছু খুলে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি হচ্ছে কাপড় কাচছিলাম, তো আমার সঙ্গে সঙ্গে সোনা পাপাও জামাটাকে ভিজিয়ে ফেলেছে। তো ওকে যেহেতু চান করাবো তাই আর জামাটা পরাইনি, একেবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে ওকে হচ্ছে গিয়ে জামাটা পরাবো, মানে চান করিয়ে একেবারে জামা পরিয়ে দেবো। তো চলো ঝটপট করে এখন দড়িতে সমস্ত কাপড় জামাগুলো মেলে দিই, তারপর নিচে গিয়ে আর সমস্ত কাজগুলো গোছাবো। তারপরে নিচে এসে আমি চান করে সোনা পাপাকে চান করিয়ে দিয়ে এখন ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে ঠাকুর ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছি দেখো, পুরো একদম সাদা লাল আর গেরুয়া কালারের জবা দিয়ে আজকে আমার ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে বাকি ঠাকুরের ফটো ফ্রেমগুলো। তারপর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে ফল নিয়ে এসেছিলো, এখন ওই ফলগুলোকেই আমি ঝুড়িতে গুছিয়ে রেখে দিয়েছি। তো ফলের মধ্যে নিয়ে এসেছিলো মৌসুম্বি লেবু, তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে বেদানা, আপেল, বেল, তারপরে হচ্ছে গিয়ে কলা। তো কলা কিন্তু বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, ওটাকে চিনি কলা বলে। তো ওই কলাটা সোনা পাপা খুব একটা খেতে চাইছে না, তাই কিন্তু তোমাদের দাদাভাইকে বলে আমি তোমার সোনা পাপার জন্য সিঙ্গাপুরি কলা নিয়ে আসা করিয়েছি। তো কলাগুলো এত সুন্দর এবারে দিয়েছে, কলা দেখেই খুশি লাগছে, মানে একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তো এই যে হচ্ছে সব মানে ফল টল নিয়ে এসেছিলো, আর টুকিটাকি কিছু মানে বিস্কিট, তারপরে হচ্ছে গিয়ে সরষা এইসব নিয়ে এসেছিলো। তো কালো সরষা সাদা সরষা নিয়ে এসেছিলো, বিস্কিট নিয়ে এসেছিলো হচ্ছে সোনা পাপার জন্য। সোনা পাপা এখন কদিন মানে ক্রিম বিস্কিট খেতে ভীষণ পছন্দ করছে। আর নিয়ে এসেছিলো আমার জন্য হচ্ছে ম্যাগি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।